বছর আগে আমরা যাদেরকে যুদ্ধে হারিয়েছি, অর্থাৎ ১৯৭১ সালে আমরা যাদেরকে যুদ্ধে হারিয়েছি, তারা এখন পারমাণবিক অস্ত্রে ভরপুর, মানে বিশ্বের মধ্যে অন্যতম। আর আমরা এই ৫৫ বছরে পারমাণবিক অস্ত্র তো ভালো কথা, কোনো মোটামুটি একটা অস্ত্র তো তৈরি করতে পারি না, আবিষ্কার করতে পারি না, বরং আমরা আবিষ্কার করছি কতগুলা চেতনা ব্যবসায়ী যারা ৭১কে বিক্রি করে বিভিন্নভাবে খায় স্লোগান দিয়া। যাই হোক, ওই দেশে বাদ দিলাম। সিঙ্গাপুর, যেখানে আমাদের নেতা, ওই বড় বড় লিডাররা চিকিৎসার জন্য যায়, তারা তাদের স্বাধীন হয়েছে ১৯৬৫ সালে, অর্থাৎ ধরাই যায় তারা আমাদের বড় খালাতো ভাই, মানে ৫ বছর আগে স্বাধীন হয়েছে। তো তারা যা অলরেডি করছে, তৈরি করছে, আবিষ্কার করছে, তা আমরা ১,০০০ বছরেও আবিষ্কার করতে পারবো না। মানে আমরা এটা স্বপ্নেও কল্পনা করতে পারবো না, তারা এত কিছু আবিষ্কার করে ফেলছে। তারপর কাতার আছে, কতগুলো দেশ আছে, এরা সবাই আমাদের সেম সেম বা একই সাথে স্বাধীনতা অর্জন করছে, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি আগায় গেছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের মধ্যে আমাদের মতো এত বেশি সভাপতি নাই, সভাপতির ডাইনাত নাই, বাহত নাই, সেক্রেটারি ডাইনাত নাই, বাহত নাই। এই কারণে এরা এত বেশি আগায় গেছে। এরা সবসময় ফোকাস করছে যে নতুন কিছু আবিষ্কার করা যায় কিনা, দেশে কীভাবে মানে অর্থ দিয়ে, তারপরে অর্থনৈতিকভাবে কীভাবে দেশকে উন্নত করা যায়, এই বিষয় নিয়ে তারা সবসময় চিন্তা করছে। আর আমরা সবসময় চিন্তা করি কীভাবে নেতার গোলামি করে পোস্ট পাওয়া যায়, সভাপতি হওয়া যায়, কীভাবে দেশের টাকা বাইরে পাচার করতে হয়, এই জিনিস নিয়ে আমরা খুব ভাবি এবং আবিষ্কার করি। নতুন নতুন সিস্টেমে আমরা টাকা মানে পাচার করি।